সাবুর পরোটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা পাত্রে আমি সাবু নিয়েছি, কিছুটা পরিমাণ মতো জল দিলাম এবং সাবু জল দিয়ে এখন আমি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি, গরম করে ফুটিয়ে নিচ্ছি সাবু গ্যাসের ওভেনে। এই যে দেখুন ফুটছে, সাবু নরম হয়ে গেছে। সাবু সামান্য আটা দিলাম, নুন, লবণ, তেল মেখে নিয়েছি, ধনেপাতা, এই যে দেখুন ধনেপাতা দিয়েছি, এইভাবে মেখে নিয়েছি। সাবুর পরোটা এইভাবে বানিয়ে নিচ্ছি, উল্টে দিচ্ছি, গা ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি। গাওয়া ঘিয়ের সাবুর পরোটা বানিয়ে নিচ্ছি, ডিনারে খুব সুন্দর করে খাওয়া যায়। এই যে গাওয়া ঘি এখন দিলাম, 2 পিঠ সেকে নিতে হবে। তারপর গাওয়া ঘি দিয়ে সাবুর পরোটাগুলোকে ভেজে নিতে হবে, উল্টে 2 পিঠ ভেজে নিতে হবে। এইভাবে সাবুর পরোটা খেতে একদম নরম, একদম প্রচণ্ড নরম, তুলতুলে হয়েছে, খুব সফট, একদম নরম। সাবুর পরোটা তো খুব নরম হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। এই যে দেখুন গাওয়া ঘি দিয়ে সাবুর পরোটা বানিয়ে নিচ্ছি, নিরামিষ সাবুর পরোটা। চায়ের সঙ্গেও খাওয়া যাবে, ডিনারেও খাওয়া যাবে এবং টিফিন খাবার সময় খাওয়া যাবে এবং নিরামিষ দিনে খাওয়া যাবে। যেদিনে নিরামিষ খাবেন সেই দিনে, নিরামিষের দিনে খাওয়া যাবে। নিরামিষ পরোটা, সাবুর পরোটা গাওয়া ঘি দিয়ে। আমি জয়া, আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন। এই যে ধনে পাতাগুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ধনে পাতাগুলো। গাওয়া ঘি দিলাম, ভেজে নিচ্ছি সাবুর পরোটা। এইভাবে বানিয়ে একবার দেখুন বন্ধুরা, খুব সুন্দর। শুভেচ্ছা নেবেন, নমস্কার নেবেন সবাই। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেয়ে দেখুন। সাবুর পরোটা একদম নরম। সাবুগুলো প্রথমে গরম জলে ফুটিয়ে নিতে হবে, সামান্য আটা দিয়ে তারপর সাবুগুলো মেখে নিয়েছি। কেমন হয়েছে বলবেন। ধনে পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ধনে পাতা দিয়েছি। আটা সাবু যখন মেখে নিয়েছি, সাবু গরম জলে ফুটিয়ে নিয়েছি সাবু, তখন ধনে পাতাগুলো দিয়েছি, নিয়ে মেখে নিয়েছি, তাই ভালো লাগছে খেতে। ধনে পাতার স্বাদ পাবেন, ধনে পাতার স্বাদ পাচ্ছি, খেতে বেশ ভালো হয়েছে, জানেন তো বন্ধুরা। এইভাবে সাবুর পরোটা খেয়ে দেখুন। সামনে জন্মাষ্টমীর দিনে এইভাবে সাবুর পরোটা খেয়ে দেখুন। জন্মাষ্টমী উৎসব এখন, তাহলে কেমন হয়েছে বলবেন বন্ধুরা সাবুর পরোটা, এবং কমেন্ট করে জানাবেন। একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। তারপর আজকে বৃষ্টি পড়ছে। সাবুর পরোটা খেয়ে বলবেন কেমন হয়েছে। একদম নরম, মুখে যখন দেবেন সাবুর পরোটা তখন দেখবেন একদম নরম, আবার খেতে ইচ্ছে করবে। তাই সাবুর পরোটা একবার খেয়ে দেখুন,
দুর্দান্ত খেতে হয়েছে। তাহলে কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাগুলো কেমন হচ্ছে বলবেন। সাবুর পরোটা রান্না করছি আজকে। নিরামিষের দিনে খুব সহজে, অতি সহজে খাওয়া যায়। নিরামিষের দিনে এইভাবে বানিয়ে নিতে হবে। গাওয়া ঘি দিচ্ছি, চামচে করে দিচ্ছি গাওয়া ঘি। তারপর 2 পিঠ ভেজে নিচ্ছি সাবুর পরোটাগুলোকে এইভাবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে সাবুর পরোটা বানিয়ে একবার খেয়ে দেখুন, তারপর বলুন কেমন হয়েছে। অবশ্যই আপনাদের দারুণ লাগবে, বলবেন দারুণ হয়েছে। কারণ খেয়ে দেখছি খুব ভালো নরম পরোটা, একদম নরম পরোটা, সাবুর পরোটা। তাই ধনেপাতার স্বাদটা পাবেন, বেশ মুখে ভালো লাগছে সাবুর পরোটা খাবার সময়। তাই এইভাবে 2 পিঠ ভেজে নেবেন, উল্টে দেখবেন খুব ভালো হয়েছে। এই যে দেখুন, একটা পাত্রে রেখে দিলাম। এখন এইভাবে বানিয়ে নিলাম সাবুর পরোটা, দেখলেন তো? তাহলে বলবেন কেমন হয়েছে। আজকের মতো